ওং সূর্যদেবায় নমঃ। দর্শক বন্ধুগণ, 2026 সাল হচ্ছে সূর্যদেবের বছর। তাই ভিডিওটি শুরুতে সূর্যদেবকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রিয় দর্শক বন্ধুগণ, রাশিচক্রের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে সেনাপতি মঙ্গল। তাই মঙ্গলের বিশেষ আশীর্বাদ এবং সূর্যদেবের কৃপা আশীর্বাদ পেতে চলেছেন মেষ রাশির জাতক এবং জাতিকারা। বন্ধুগণ, 2026 সালের জানুয়ারি মাসের 10 থেকে 20 তারিখ পর্যন্ত সময়কাল মেষ রাশি এবং মেষ লগ্নের মানুষদের জন্য ঠিক কেমন হতে চলেছে, কোন বিষয়ে বেশি লাভবান হতে চলেছেন, কোন বিষয়ে আপনাদের সাবধান হয়ে চলতে হবে, আপনাদের জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, কর্মজীবন এছাড়াও গ্রহগতির গোচরের ওপর ভিত্তি করে আরও গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা 10ই জানুয়ারি থেকে 20শে জানুয়ারি পর্যন্ত এই সময়কালে আপনাদের জীবনের গ্রহগতির গোচর কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে, যার প্রভাব আপনারা জানুয়ারির শেষ এবং ফেব্রুয়ারির শুরুর দিকেও আপনারা লক্ষ্য করতে পারবেন। এবার সমস্ত বিষয় আমি ধাপে ধাপে বিস্তারিতভাবে বলবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত হতে পারবেন। বন্ধুগণ, যেহেতু সময় খুবই মূল্যবান, খুব অল্প সময়ের মধ্যে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। ভিডিওটির শেষে আপনারা শুভ রং, শুভ সংখ্যার সম্পর্কে জানতে পারবেন। ভিডিওটির শুরুতে আরও কিছু বিশেষ বার্তা আমার প্রিয় দর্শক বন্ধুদের জানিয়ে দিচ্ছি। আজকে এই ভিডিওটিতে যা কিছু উল্লেখ করা হচ্ছে সব কিছু গ্রহ এবং নক্ষত্রের গোচরের ওপর ভিত্তি করে এবং মেষ রাশির চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে উল্লেখ করা। তাই কিছু বিষয় আপনাদের সঙ্গে মিলতে পারে, আবার কিছু বিষয় আপনাদের সাথে নাও মিলতে পারে। তাই আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, নিজেদের বিশ্বাস এবং ভরসা অনুযায়ী ভিডিওটি মন দিয়ে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আর বন্ধুগণ, ভিডিওটির শুরুতে ভিডিওটিতে কমেন্টে জয় সূর্যদেবের জয় অবশ্যই লিখবেন এবং প্রত্যেকটা কাজে আপনারা ঈশ্বরের স্মরণ করে তারপরই কাজ করবেন। বন্ধুগণ, মেষ রাশি এবং মেষ লগ্ন অনুযায়ী বিশেষ করে দেবগুরু বৃহস্পতি, প্রেম বিরাগী গ্রহ মঙ্গল, শুক্র, বুধ, কেতু, সূর্য এবং সবার বড় ঠাকুর শনি মহারাজ, প্রত্যেকটা গ্রহের যে শুভ পরিবর্তন এবং এমন কিছু ক্ষেত্রে নক্ষত্রের পরিবর্তন লক্ষ্য করা যাবে মেষ রাশির ক্ষেত্রে। এর প্রভাব কিন্তু মেষ রাশির ক্ষেত্রে সর্বোচ্চভাবে পড়বে, যেহেতু মেষ রাশি হচ্ছে রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি। তাই যে কোনো গ্রহ নক্ষত্রের পরিবর্তন, গ্রহ নক্ষত্রের কিছু শুভ প্রভাব কিংবা অশুভ প্রভাব তা কিন্তু সর্বপ্রথম মেষ রাশির জাতক জাতিকাদের ওপর বর্ষিত হতে থাকে। তো বন্ধুগণ, এবার জানাবো কোন কোন নক্ষত্রর গ্রহগতির প্রভাব কি কি পড়বে। চলুন ভগবানের নাম নিয়ে ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। কারণ মেষ রাশির সাপেক্ষে আপনাদের পঞ্চম ঘরে এবং ষষ্ঠ ঘরে যে সমস্ত শুভ রাজযোগের সৃষ্টি হচ্ছে তার প্রভাব কিন্তু মেষ রাশির মানুষেরা যথেষ্ট পরিমাণে লাভ করবেন। কারণ রাশি চক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আর মেষ রাশির মানুষদের মধ্যে লক্ষ্য করা যায় গ্রহের পরিবর্তন কিংবা নক্ষত্রের পরিবর্তনের কারণে মেষ রাশির মানুষেরা কিন্তু সর্বপ্রথম প্রভাবিত হয়ে থাকেন। মেষ রাশির অধিপতি গ্রহ হলেন মঙ্গল, আর মঙ্গল কিন্তু বর্তমানে মার্গী অবস্থায় রয়েছেন। আর মঙ্গল ধীরে ধীরে আপনার রাশিতে খুবই মজবুত জায়গায় পৌঁছাবে। মেষ রাশির ক্ষেত্রে মঙ্গলের যে শুভ পরিবর্তনের কারণে আপনারা জীবনে যথেষ্ট পরিমাণে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে আপনার লাভের সূচকগুলি তৈরি থাকবে। পাশাপাশি শুক্রের যে পরিবর্তন, শুক্রের শুভ গোচরেও মেষ রাশির মানুষেরা জীবনে বিভিন্ন রকমভাবে উন্নতি লক্ষ্য করতে পারবেন। যেহেতু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুক্র গ্রহকে স্বাচ্ছন্দ্যময়ভাবে জীবন কাটানোর গ্রহ বলে মানা হয়ে থাকে,
তাই শুক্রের একটা বিশেষ মাহাত্ম্য আপনারা পেতে চলেছেন। যদি আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতিকারা হয়ে থাকেন, তবে আপনাদের জানিয়ে রাখি, আজকের ভিডিওটিতে যা কিছু তথ্য উল্লেখ করা হয়েছে সেগুলি মেষ রাশির মানুষদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং আপনাদের গ্রহগতির গোচরের ওপর ভিত্তি করে উল্লেখ করা। সুতরাং এটি আমাদের প্রচেষ্টা মাত্র। আমাদের চ্যানেল কখনোই এটা দাবি করে না যে আমাদের ভিডিওতে উল্লেখ করা সমস্ত বিষয় আপনাদের সঙ্গে হুবহু মিলে যাবে। আপনারা আপনাদের বিশ্বাস এবং ভরসা অনুযায়ী সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা অনেকটাই উপকৃত বোধ করবেন। বন্ধুগণ, মেষ রাশির ক্ষেত্রে গ্রহগতির গোচর যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি মেষ রাশির সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং গ্রহগতির গোচর পজিটিভ হোক বা নেগেটিভ, আপনারা অবশ্যই নিজেদের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করবেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ঈশ্বরকে স্মরণ করে চলবেন। শ্রীকৃষ্ণকে মন থেকে ভালোবেসে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। বন্ধুগণ, প্রথমত আপনাদের জানিয়ে রাখি, আপনাদের পারিবারিক জীবন অত্যন্ত সুখের হবে। সারা নভেম্বর মাস জুড়ে আপনাদের পারিবারিক জীবনে সুখকর দিন কাটবে। ভাই বোনেদের মধ্যে বিভিন্ন সমস্যা দূরীভূত হবে। পরিবারে বিভিন্ন অতিথি সঙ্গম বাড়তে চলেছে। কিছু ক্ষেত্রে পারিবারিক জীবনে সমস্যা থাকবে, যেমন 8 নভেম্বরের পর থেকে আপনাদের পরিবারে কিন্তু কোনো তৃতীয় ব্যক্তির কারণে ভুল বোঝাবুঝি কিংবা বড় কোনো মনোমালিন্য সৃষ্টি হতে পারে। অবশ্যই এক্ষেত্রে সতর্ক থাকার চেষ্টা করবেন। নিজের পারিবারিক পার্সোনাল জীবনে অন্য কাউকে গুরুত্ব দেওয়া আপনাদের উচিত হবে না। বন্ধুগণ, জানুয়ারি মাসের এই 10 দিন পারিবারিক ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। পরিবারের কোনো সদস্যদের বিশেষ প্রয়োজনে আপনাকে সময় এবং মনোযোগ দিতে হতে পারে। এটি হতে পারে কারো স্বাস্থ্য সমস্যা, শিক্ষাগত বিষয় বা অন্য কোনো ব্যক্তিগত সমস্যা। এই সময়ে পরিবারের প্রতি আপনারা দায়িত্বশীল হওয়া এবং তাদের পাশে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিতা মাতার সাথে সম্পর্ক ভালো থাকবে। তাদের পরামর্শ এবং আশীর্বাদ আপনার মাথার উপর সর্বদা থাকবে। ভাই বোনেদের সাথে সম্পর্কে কিছু উত্তেজনা বা মতবিরোধ হতে পারে। তাই আপনি যেহেতু একটু বোচকার, তাই অবশ্যই আপনারা ধৈর্য ধরবেন এবং সমস্তটা মিটমাট করার চেষ্টা করবেন। যাদের সন্তান রয়েছে তাদের জন্য এই সময় সন্তানদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন হতে পারে। তাদের পড়াশোনা, স্বাস্থ্য বা অন্যান্য কার্যক্রমে আগ্রহ দেখানোর চেষ্টা করার উচিত। পরিবারের সাথে কোনো ছোট ভ্রমণ বা বনভোজনের পরিকল্পনা করতে পারেন। এতে কিন্তু আপনাদের নিজেদের মধ্যে মানসিক অবস্থা অনেকটাই ভালো থাকবে। এবার জানবো আপনাদের পেশাগত জীবন কেমন যাবে। বন্ধুগণ, জানুয়ারি মাসের এই 10 দিন আপনার পেশাগত জীবনে অন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। যারা চাকরিতে রয়েছেন তাদের জন্য এই সময় নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রশংসা করতে পারে, আপনাকে কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্টের দায়িত্ব দিতে পারেন। তবে এই সময়ে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, কারণ সহকর্মীদের সাথে মতবিরোধ বা ভুল বোঝাবুঝি হতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে যারা মেষ রাশির জাতিকারা রয়েছেন তাদের জন্য এই সময়টি বেশ রোমান্টিক হতে পারে। আপনার সঙ্গীর সাথে সম্পর্ক আরও গভীর হওয়া সম্ভব রয়েছে। এই সময় আপনারা একসাথে কিছু সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন, একে অপরের আরও ভালোভাবে খেয়াল রাখতে পারবেন, নিজেদের বুঝতে পারবেন। তবে কিছু ছোটোখাটো মতবিরোধ হতে পারে। বিশেষত সংবেদনশীল বিষয়গুলোতে এই সময়ে ধৈর্য এবং বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুগণ, স্বাস্থ্যের দিক থেকে জানুয়ারি মাসের 10 থেকে 20 তারিখের মধ্যে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন। এই সময়ে আপনার শারীরিক শক্তি বেশ ভালো থাকবে, তবে অতিরিক্ত কাজের চাপ বা মানসিক চাপের কারণে ক্লান্তি অনুভব করতে পারেন। পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং ভালো ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে মাথা ব্যথা, মাইগ্রেন বা চোখের সমস্যা হতে পারে। কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে দীর্ঘক্ষণ কাজ করলে নিয়মিত বিরতি নিন এবং চোখের ব্যায়াম করুন। প্রয়োজনে চশমা পরিবর্তন করুন বা চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনাদের যাদের হজমের সমস্যা কিংবা পেটের সমস্যা রয়েছে তারা অবশ্যই কিন্তু স্বাস্থ্যকর খাবার খান। বাইরের খাবার অর্থাৎ জাঙ্ক ফুড, ফাস্ট ফুড আপনারা এড়িয়ে চলবেন। ঘরোয়া তৈরি কম তেল ঝাল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন এবং সারাদিনে অন্তত 7 থেকে 8 গ্লাস জল পান করবেন আর 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন। এতে আপনার মানসিক স্বাস্থ্য, শারীরিক অবস্থা খুবই ভালো থাকবে। যদি পুরনো কোনো স্বাস্থ্য সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা নিয়মিত ওষুধ খাবেন এবং ডাক্তারের পরামর্শ নিয়ে চলবেন। যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের জন্য এই সময়টি পড়াশোনার জন্য বেশ ভালো হবে। আপনার মনোযোগ এবং একাগ্রতা বেশ ভালো থাকবে, যা আপনাকে জটিল বিষয়গুলো বুঝতে সাহায্য করবে। তবে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেওয়া এবং নিয়মিত পড়াশোনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুগণ, আপনারা যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়ে অতিরিক্ত পরিশ্রমের প্রয়োজন হবে। যদি সুষ্ঠু পড়াশোনায় রুটিন তৈরি করেন এবং সেটি মনে রাখেন আর মেনে চলেন তাহলে কিন্তু আপনার জীবনের পড়াশোনায় অনেকটা উন্নতি ঘটবে। পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র সমাধান করবেন, সেসব বিষয়ে দুর্বল তাতে বিশেষ মনোযোগ দিন। যারা উচ্চশিক্ষার জন্য আবেদন করছেন বা ভর্তির প্রক্রিয়ায় রয়েছেন তাদের জন্য এই সময় কিছু ভালো খবর আসতে পারে। তবে সমস্ত নথিপত্র সময় মতো জমা দেওয়া এবং ডেডলাইন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় পরীক্ষা বা ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রস্তুতি নেবেন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের সবারই খুব ভালো লাগলো এবং উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম কোন রাশির সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমরা এই চ্যানেলে নামের অক্ষরের ভিডিও আপলোড করে থাকি। অবশ্যই আপনাদের যদি কোনো নামের অক্ষরের সম্পর্কে জানতে চান, কোনো নামের সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও আপলোড করার চেষ্টা করব। জয় রাধে গোবিন্দ। ওম নমঃ শিবায়।